আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফার্মের মুরগির কালো বোনা। আসলে কালো বোনা মানে আমরা জানি গরুর মাংসের কালো বোনা, তবে যারা গরুর মাংস খেতে পারেন না বা পছন্দ করেন না, তাই বলে কি তারা কালো বোনার স্বাদ পাবেন না? তাই সবার জন্য আজ নিয়ে এসেছি চিকেন কালো বোনা। তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি। কালো বোনা তৈরি করার জন্য আমি প্রথমে একটি স্পেশাল মশলা তৈরি করে নিব 7-8টা এলাচ, নিব 14-15টা লং, নিব 2টা কালো এলাচ, নিব 1 চা চামচ কালো গোলমরিচ, নিব দারচিনি 3 টুকরা মিডিয়াম সাইজের, নিব জয়ত্রী 1টার হাফ, নিব জয়ফল 1টার হাফ, নিব 1 চা চামচ রাঁধুনি, নিব 1 চা চামচের 1/4 কালি জিরা, নিব একটি তেজপাতা, নিব 1 চা চামচের 4/1 শাহি জিরা, নিব 7-8টা কাবাব চিনি। এর ভিতরে যদি আপনাদের কিছু মশলা হাতের কাছে না থাকে আপনারা স্কিপ করতে পারেন, তবে সব মশলা দিলে কালার, ফ্লেভার, স্বাদের সমন্বয়টা খুব ভালো হয়। শুকনো মশলাগুলো আমি না টেলে একটি ব্লেন্ডারে জারে নিয়ে মশলাগুলো ভালো করে ব্লেন্ড করে নিব। দেখেন আমার মশলাগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন মশলাগুলোকে আমি এক সাইডে রেখে পরবর্তী রান্নায় চলে যাব। রান্না করার জন্য নিয়েছি একটি প্যান, চিকেন নিয়েছি 1 কেজি 800 গ্রাম, কুটে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। চিকেনের সাইজগুলো আমি মিডিয়াম করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারবেন। দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ, দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। লবণ আর মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। দিব 1 টেবিল চামচ জিরার গুঁড়া, দিব 1 টেবিল চামচ ধনে গুঁড়া, দিব 1.5 টেবিল চামচ রসুন পেস্ট, দিব 1 টেবিল চামচ আদা পেস্ট, দিব হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিব আগের থেকে করে নেওয়া স্পেশাল মশলাটা 2 টেবিল চামচ, বাকি মশলাটা রেখে দিব পরবর্তীর জন্য। দিব 1 কাপ পেঁয়াজ কুচি, দিব সরিষার তেল হাফ কাপের থেকে কিছুটা বেশি। আপনারা এই রান্নাটা সয়াবিন তেল দিয়েও করতে পারবেন, তবে সরিষার তেল দিয়ে করলে ফ্লেভারটা খুব ভালো আসে। এই রান্নাতে পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ কুচি দুটাই ব্যবহার করতে হবে। পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নেওয়ার পরে আমি এখানে নর্মাল 1 কাপ পানি দিয়ে দিব। 1 কাপ পানি দিয়ে পানিটাকেও ভালো করে মিক্স করে নিব। পানিটা ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন আমি চলে যাব চুলায়। চুলার আঁচটা একেবারে বাড়িয়ে রান্না করব 15 মিনিট। 15 মিনিটের ভিতরে অফ ক্যামেরায় আমি বেশ কয়েকবার ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। 15 মিনিট পরে দেখেন মাংসের কালারটা এ অবস্থায় আসছে, অনেকটা মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন ভালো করে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। চুলার আঁচটা হাই থাকবে। 10 মিনিটে আমি অফ ক্যামেরায় আরও 2 থেকে 3 বার ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এই অবস্থায় মাংসের গ্রেভিটা ভারী হয়ে যাওয়াতে তলানিতে ধরে যেতে পারে। 25 মিনিট টোটাল রান্না করে নেওয়ার পরে দেখেন মাংসের কালারটা এই অবস্থায় আসছে। মাশাআল্লাহ, এখনই খুব সুন্দর লাগে, দেখতে খুব ইয়ামি লাগে।
আপনারা এই রান্নাটা চুলার আঁচ বাড়িয়েই করতে হবে। চুলার আঁচটা লো দিয়ে করলে যখন আমি কালো বোনাটা দমে দিব তখন মাংসটা ছেড়ে দিবে, খুলে যাবে। সেজন্য আপনাদের চুলার আঁচটা বাড়িয়েই রান্নাটা করে নিতে হবে। এখন আমি কালো বোনার জন্য একটি বাগার তৈরি করে নিব। প্যানে দিয়ে দিব 3 টেবিল চামচ সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। দিব 5-6টা শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু টেলে নিব। দিব 3 টেবিল চামচ রসুন কুচি। আমি রসুন কুচিটা ব্যবহার করিনি, আমার কাছে ছোট রসুন ছিল, তাই রসুনের কোয়াগুলো দিয়ে আমি 1 মিনিট বাড়তি ভেজে নিয়েছি। আপনাদের রসুন কুচি আর পেঁয়াজ কুচি হলে একসাথে দিয়ে লাইট ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেবেন। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন রসুন আর পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নিব ব্রাউন কালার হওয়া পর্যন্ত। দেখেন অনেকটাই কালার চলে আসছে। আর কিছুটা কালার আসলে আমি রান্না করার মাংসর উপরে বাগারটা ঢেলে দিব। বাগারটা ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে নিব। অবশিষ্ট গরম মশলাটুকুও দিয়ে দিব। দিয়ে ভালো করে মিক্স করে নিব। বাগার আর মশলাটা মিক্স করে নিয়ে চুলার আঁচটা একেবারে লো করে 10 মিনিটের জন্য দমে দিয়ে দিব। 10 মিনিট পরে আমি কিছু পেঁয়াজ পাপড়ি দিয়ে দিব। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য এটা দিয়েছি। আপনারা পেঁয়াজ পাপড়ি না দিলে চুলার আঁচটা একেবারে লো করে 25 মিনিটের জন্য দমে রেখে দিবেন। মাঝে 2-1 বার উল্টিয়ে পাল্টিয়ে দিবেন, সুন্দর একটি কালার চলে আসবে। টোটাল রান্নার টাইমটা প্রথমে হাই হিটে করে নিয়েছি 25 মিনিট, পরে ভাপে করে নিয়েছি 25 মিনিট। মাশাল্লাহ এরকম সুন্দর একটি চিকেন কালো বোনা 50 মিনিটে কমপ্লিট হয়ে গেছে। মাশাল্লাহ দেখতে যেরকম সুন্দর হয়েছে কালো বোনাটা, খেতেও খুব ভালো হয়েছে। আপনারা বাসায় অবশ্যই রান্না করে খেয়ে শেয়ার করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে সহজ লেগেছে, ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে সহজ লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।